আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আবারও একটি সুন্দর তদবির নিয়ে উপস্থিত হলাম। যে তদবিরটি একমাত্র জিনভূতকে দূর করার জন্য। আপনি সলতে জ্বালিয়ে দুষ্ট জিনকে কিভাবে সরাবেন সেই সম্পর্কে আলোচনা। ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, অবশ্যই আপনার উপকার আসবে। সম্মানিত দিনদার ভাই বোনেরা, যে সমস্ত মা বোন ভাই বিরাদারে খুবই কষ্ট হচ্ছে জিনের আক্রমণের কারণে, কোনো প্রকারেই সরাইতে পারছেন না, তাহলে অবশ্যই আজকের এই তদবিরটি প্রয়োগ করবেন। তদবিরটি প্রয়োগ করবেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা রোগী সুস্থ হয়ে যাবে। তদবিরটি খুবই সহজ। একটি সাদা কাপড়ে যদি আপনি এই নিয়মে আপনি লেখে প্রয়োগ করতে পারেন, ব্যবহার করতে পারেন, সলতে জ্বালিয়ে যদি আপনি রোগীকে ধোয়া দিতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা জিনের 14 গোষ্ঠী পালাবে। দুষ্ট জিন যখন মানুষের সাথে তাসির করে, আক্রমণ করে, দুষ্ট জিন যখন রোগীর সাথে লেগে থাকে, তাকে বিভিন্ন অশান্তি সৃষ্টি করে দেয়। ঘুম নাই, খানাপিনা নাই, বিভিন্ন পাগলামি শুরু করে, সংসারে অশান্তি সৃষ্টি করে দেয়, স্বামী স্ত্রীর ভিতরে অমিল সৃষ্টি করে দেয়, ভাই বেরাদারকে চেনে না, সংসারে ভাঙচুর করে, বিভিন্ন কিছু করে দুষ্ট জিনগুলো। দেখা যায় পুরো ফ্যামিলির লোকজন তাকে নিয়ে টেনশন করে থাকে, নিয়ে যায় ভালো একজন মুদাব্বিরের কাছে, কবিরাজের কাছে, তারা ঝাড়ফুঁক করে দেয়, দেখা যায় ক্ষণিকের জন্য ভালো থাকে, পুনরায় আবার চলে আসে। এরকম জিন বছরকে বছর রোগীর উপরে তাসির করে থাকে, আক্রমণ করে থাকে। ওই সমস্ত ভাই বেরাদারকে বলছে, যাদের এই প্রবলেমটি আছে, আপনারা এই তদবিরটি এই নিয়মে যদি প্রয়োগ করতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা তো দুষ্ট দিন আপনাকে আর কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না, আপনাকে কোনো আক্রমণ করতে পারবে না। তদবিরটি আমি স্ক্রিনে দিয়ে দিব, স্ক্রিন থেকে দেখে সুন্দরভাবে লেখে প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ তাআলা রোগী সুস্থ হয়ে যাবে। সম্মানিত দিনদার ভাই বোনেরা, নিয়মটি আমি বলে দিচ্ছি। নিম্নোক্ত নকশাটি কাগজে লেখিয়া অথবা সাদা কাপড়ে লেখিয়া কালো রঙের কাপড় দ্বারা পেঁচাইয়া সলিতা বানাইয়া আগুনে জ্বালাইবে। উহার ধোয়া রোগীর নাকে মুখে দিবে। আল্লাহ পাকের রহমতে জিনের আসর দূর হইয়া যাবে এবং রোগী সুস্থ হইবে। এই তদবিরটি লেখকের পরীক্ষিত। এই কেতাবের নাম হচ্ছে আদি আসল তিলসমাদে সুলাইমানি, মিশরি আশ্চর্য কেতাব। এই কেতাবের যে লেখক আছে তার পরীক্ষিত একটি তদবির। সকলে চেষ্টা করবেন এই তদবিরটিকে প্রয়োগ করার জন্য, কেননা এই তদবিরটি খুবই কার্যকারী। আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা তদবিরের বরকতে আপনাকে সুস্থতা দান করতে পারেন। ধন্যবাদ। পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।